আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ মাবাদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উসুল সালাতার আরেকটি নতুন দর্শে। আপনাদের হয়তো খেয়াল আছে যে পেছনের দশগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে শেখ রহমাল্লাহ তালা বলছিলেন যে চারটা জিনিস শেখা প্রত্যেকের জন্য আবশ্যক। প্রথমটা ছিল আল্লাহ আজ্জাল তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং ইসলাম সম্পর্কে দালিলের সাথে এলম অর্জন। তো খালি ইলম অর্জন নিয়ে বসে থাকা যাবে না। দ্বিতীয় পয়েন্ট ছিল তার উপর আমল করতে হবে। তৃতীয় পয়েন্ট ছিল খালি আমল করলেও আমলে সীমাবদ্ধ রাখলেই চলবে না, দাওয়া করতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। চতুর্থ পয়েন্ট আজকে সেটা হচ্ছে সবরু আলাল আদাফিহ। এখন এই যে আপনি আমল করছেন মাশাল্লাহ, দাওয়াও করছেন, তখন যেটা হবে এখানে আপনি কষ্ট পাবেন। দাওয়া করলে কষ্ট হবে। ইসলামের দাওয়া যখনই কেউ করেছে, হকের দাওয়া যখনই কেউ করেছে, সেটা মানুষের কাছে তিতা লেগেছে, কারণ হক কথা তিতা। বিশুদ্ধভাবে ইসলামের আপনি যখন উপস্থাপন করবেন তখন স্বাভাবিকভাবে মানুষ তাকে পছন্দ করবে না। শেখ ফৌজান হাফিজাল্লাহ তাআলা উনি খুব সুন্দর আলোচনা করেছেন, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মানুষের প্রবণতা হচ্ছে তারা শাহওয়াত এবং খারাপ জিনিসই পছন্দ করে, কামনা বাসনার প্রবৃত্তি যে প্রাধান্য এটা তাদের মধ্যে বেশি। স্বাভাবিকভাবে যখন তার কাছে আপনি দিনের বিশুদ্ধ দাওয়া উপস্থাপন করবেন সেটা মানতে নারাজ হবে এবং সে তখন কী করবে, আপনাকে কষ্ট দিবে, বিরোধিতা করবে। যদি আপনি বিশুদ্ধভাবে ইসলামের দাওয়া দেন, এক তো বিরোধিতা হবে কাফের মুশরিকদের পক্ষ থেকে, বিরোধিতা হবে সেই সব প্রবৃত্তি পূজারীদের পক্ষ থেকেও যারা মনে করে যে তারা মুসলিম, তারা বাধা দিবে, তারা বিভিন্নভাবে বিরোধিতা করবে। এই কারণেই আজকে মসজিদগুলোতে ফাজাইলের বয়ানের মধ্যে আমরা আটকে গেছি। হালাল হারামের বয়ানগুলো আমরা করতে পারি না, বিভিন্ন হকের বয়ানগুলো আমরা করতে সক্ষম হয় না, কারণ কমিটি নিজেরই হচ্ছে একটা হারামখোর হয়ে বসে আছে একটা বড় অংশে আর কি। ব্যতিক্রম থাকবে, ব্যতিক্রম সব জায়গায় থাকে, কিন্তু আমরা সবাই জানি, বুকে হাত দিয়ে বলতে পারি সবাই, যে বাস্তবতা এটাই, অধিকাংশ জায়গায় অবস্থা সুবিধার নয় এবং এটা আমাদের সবার কাছে প্রসিদ্ধ, আমরা জানি। এর ফল যেটা হয়েছে যে তারা হক কথা বলতে দিতে নারাজ, তারা হক কথা বলতে দিতে চায় না। তারা চায় না যে হালাল হারামের বয়ান হোক, তারা চায় না যে তৌহিদের বয়ান হোক, তারা চায় না যে শিরক বিদআত থেকে মানুষকে মুক্ত করার কোনো প্রয়াস নেওয়া হোক, কারণ এখানে তাদের বিভিন্ন স্বার্থ লুক্কায়িত থাকে। তো কাজেই যখন আপনি বিশুদ্ধ ইসলামের দাওয়া দিবেন, কাফের মুশরিকরা বিরোধিতা করবে। তারা কি বলবে? যেমন আল্লাহ তাআলা সূরা আনআমে বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আপনার আগে যে রাসূলরা ছিলেন তাদের এসেছেন, তাদেরকেও কী করা হয়েছে? মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। এজন্য আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কী বলেছে? মিথ্যাবাদী বলেছে। আর ইয়াউযুবিল্লাহ, যাকে আল আমিন বলছিল কিছুদিন আগেও, তাকে তখন মিথ্যাবাদী বলছে, তাকে বলেছে পাগল। এবং বাস্তবতা হচ্ছে যে এখনকার সময়েও আপনি যদি সিনসিয়ারলি দিন পালন করতে চান, একই কথাই শুনতে হবে। সেটা শুধু দাওয়া করা না, আপনি দাওয়া করা বাদ দিয়ে শুধু আমল করেন, আপনি শুধু হালাল হারামকে মেনটেন করেন, বিভিন্ন জায়গায় বলেন আমি ঘুষ দিব না, বা আমি এই কাজ করব না, বা আমি সবসময় দিনের উপর অটল অবিচল থাকবো, আমি মাহরাম গায়ের মাহরামকে মেনটেন করব, তাহলে দেখবেন যে কী অবস্থা হয়। এবং পরিবার থেকে, পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থান থেকে শুনবেন যে মানুষ বলছে সে হচ্ছে পাগল। সে কি পাগল? সে বাড়াবাড়ি করে। দিন এত কঠিন না। এই কারণে আমরা দেখছি যে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূল ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। সূরা আয-যারিয়াত আল্লাহ তাআলা বলছেন যে একইভাবে যে আগেও যে রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে, যে এই সকল রাসূলরা এসেছেন, তাদেরকে তারা কি বলেছে? কাফির মুশরিকরা তাদেরকে বলেছে সাহের, এরা হচ্ছে জাদুকর, এবং বলেছে অথবা মাজনুন, আর যদি জাদুকর না হয় তাহলে কি? পাগল। এই কারণে আপনি সিনসিয়ারলি দিন পালন করবেন, এটা একদম কমন ডায়লগ। এটা একদম কমন ডায়লগ। আগেকার সময় বলতো জাদুকর, এখন বিভিন্ন ট্যাগ দিবে, এই গ্রুপের ট্যাগ দিবে, ওই গ্রুপের ট্যাগ দিবে। খুব ইন্টারেস্টিং বিষয়। ট্যাগানোর ক্ষেত্রে আমরা একজন একদম মানে পিএইচডি না, পোস্ট ডক করা মানুষ। কেউ যখন বিপরীত দিকের কোনো মতে থাকে তখন সবাই একটা না একটা ট্যাগ দিতে ভালোবাসে, এবং একই লক্ষ্যে হাজার ধরনের ট্যাগ দিবে। আমি নিজে ব্যক্তি জীবনে ট্যাগ কম খাইনি, খুব পরস্পর বিরোধী ট্যাগ আছে, খুবই পরস্পর বিরোধী ট্যাগ আছে। এমন এমন ট্যাগ আছে যে এটা হলে এটা হওয়া সম্ভব না। মনে করেন আপনি কাউকে বললেন সে হচ্ছে মডার্নিস্ট আছে, আবার তাকেই বললেন যে সে হচ্ছে জঙ্গি। দুইটা কীভাবে হবে? এত এর সাথে হওয়া সম্ভব না। তো এটা হচ্ছে যে যখন কেউ হকের বিরোধিতা করে তাদের স্বভাব হয় এরকম যে তারা ইরেশনাল কাজকর্ম করে। তখন তারা কী করে? এরকম বৈপরীত্যমূলক কাজকর্ম করে, বিপরীত কাজ করে, বিপরীত কথা বলবে, কারণ তাদের মধ্যে কনসিস্টেন্সি থাকে না। একটা ট্যাগ দেওয়া দরকার, দিয়ে তাদেরকে শেষ করা দরকার, এটা হচ্ছে কথা। এই জন্য সবসময়ই এটা বাস্তবতা যে আপনি যখন হকের দাওয়া দিবেন, বিরোধিতা আসবে, কষ্ট আসবে, সে কষ্ট সবর করতে হবে। এবং এটাই জন্য শাইখ বলছেন যে 4 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আপনি যখন হক পালন করবেন, হকের উপর দাওয়া করবেন,
স্বাভাবিকভাবে আপনার বিরোধিতা হবে। এবং মনে রাখবেন যে এই বিরোধিতা শুধু কাফির মুশরিকদের থেকে হবে না। এই বিরোধিতা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলতে হয় যে যারা মুরতাদ রয়েছে তাদের থেকে আসবে। যারা নিজেদেরকে মুসলিম নাম দিয়ে বাইরে প্রকাশ করে কিন্তু ভিতরে তাদের মধ্যে নিফাক আছে, তাদের মধ্যে আসবে। সেসব লোকদের মধ্যে আছে যারা মনে মনে এতকাদি বা আকিদাগত নেফাক তো নাই, সে মনে মনে ইসলামকে বিশ্বাস করে সত্য, কিন্তু তার মধ্যে অন্য ধরনের নিফাক আছে, তার মধ্যে কর্মগত নিফাক আছে। অথবা হতে পারে সে দিনের নাদান দোস্ত, সে দিনের জন্য উপকার করতে তো চায় কিন্তু সে আসলে ক্ষতিই করছে। হতে পারে সে দিন ভালো মতো বোঝে না, বা সে বিভিন্ন ধরনের, আমরা এটা বলতে পারি যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে সে ভুগছে। সে এরকম মনে করছে যে আমেরিকা যা বলে তাই ঠিক আছে, ওটার সাথে তাল মিলে যতটুকু করতে হয় করব। যদি আমেরিকা যদি বলে যে কালকেই শরিয়া কায়েম দরকার, কালকেই শরিয়া কায়েম করে দিব। যেমন আমেরিকা 80-র দশকে বলেছে এখনই আমাদের জিহাদে ঝাঁপায় পড়ার দরকার, আমরাও জিহাদে ঝাঁপায় পড়েছি রাশিয়ার বিরুদ্ধে। কালকে যদি আমেরিকা বলে চায়নার বিরুদ্ধে জিহাদ করা আমাদের জন্য ফরজ ওয়াজিব, দেখবেন যে আমরাও চায়নার বিরুদ্ধে জিহাদ করার জন্য ফরজ ওয়াজিব বলে ঝাঁপায় পড়ব। আমেরিকা যদি বলে যে মায়ানমারের বিরুদ্ধে আমাদের জিহাদ করতেই হবে, দেখবেন যে কালকে থেকে এটা আমাদের জন্য ঘোষিত বিষয় হয়ে যাবে, যেটা জিহাদ করা আমাদের জন্য কেন আবশ্যক। যেমন আমরা এমন একজন লোকদের দেখেছি যারা এই ধরনের প্র্যাকটিস করেছে বিভিন্ন সময় বিভিন্ন দেশের প্রেক্ষাপটে। তারপরে যখন বলবে যে না এখন জিহাদ এখন হারাম, তখন আমরা জিহাদকে বলবো যে হারাম। তা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা একটা উদাহরণ, আরও হাজারটা উদাহরণ আপনি পাবেন, কারণ এটা মোস্ট কমন আপনাদের চোখের সামনে আছে। আপনি আরও মোস্ট কমন উদাহরণ যদি চান, যেমন ধরেন ব্যাংকিং সেক্টর নিয়ে, যেমন যখন রাষ্ট্র বলতেছে বা এরকম একদল লোক তারা এসে বলবে যে আচ্ছা ব্যাংকিং এগুলো খুব হালাল ব্যাংকিং, আমরাও বলবো যে হ্যাঁ খুব হালাল ব্যাংকিং। এখন আমরা এটা বলতে পারবো না যে এটা হারাম, এটা এই সমস্যা আছে, সুদ আছে, এগুলো থেকে আমাদের বাঁচা দরকার। তো মূল কথা হচ্ছে এখানে যে সেট অফ ন্যারেটিভ যেটা পশ্চিম ঠিক করে দিচ্ছে। পশ্চিম মানে কি? পশ্চিম মানে খালি ইউএস না, এটা ইউএস এবং ইউএসের সমমানা সমধর্মী যারা, সেটাই ফাইভ আইস, এরা তো আছেই, এবং আরও যারা আছে এর সাথে মিলেমিশে একাকার। তো এরা যেটাকে সেট করে দিচ্ছে এটাই সঠিক, এবং ইসলামের যে বয়ান ওটার সাথে মিলে তাহলে ঠিক আছে, যেটা ওটার সাথে মিলনটা ঠিক না। আবার এটার আবার স্ট্যান্ডার্ড নাই, বুঝছেন? এর কোনো একক ফিক্সড স্ট্যান্ডার্ড বলা একটু টাফ। যেমন আপনি যখন পশ্চিমা বলয়ে থাকবেন এক ধরনের স্ট্যান্ডার্ড পাবেন, আপনি দেখবেন যে রুশ বলয়ে তার এক ধরনের স্ট্যান্ডার্ড আছে, আপনি দেখবেন যে চাইনিজ বলয়ে আরেক ধরনের স্ট্যান্ডার্ড আছে। ওই এক একটা বলয়ে তো কিছু না কিছু মুসলিমদের কিছু না কিছু দেশ পড়ে আছে, এবং যেমন ধরেন রাশিয়ার ভিতরে কিছু অঞ্চল আছে যেগুলো মুসলিম প্রধান, দাগেস্তান আছে, ওদের এক ধরনের স্ট্যান্ডার্ড আপনি দেখবেন। এইভাবে না ইসলাম এটা একদম ভাগাভাগি করে নিয়েছে, সেটাকে জিও পলিটিক্যাল স্ট্যান্ডার্ড উপরে বেস করে। তো তাহলে আপনি যখন এইটার বিরুদ্ধে বলবেন, তখন আমরা যেহেতু মানে রুশ বা চাইনিজ ব্লকের মধ্যে পড়ি না, অনেকটাই পশ্চিম ধাঁচের, আমাদের এখানকার অলিগড়করা পশ্চিমেই যায়, আমাদের কেউ তো আর সাংহাই থাকে না, বা মনে করেন মস্কো থাকে না, বা আমাদের এখানকার সচিব টচিব যারা আছে এরা ওখানেই যায়, তো সবারই কেবলা পশ্চিমে, তো স্বাভাবিকভাবে এরা ওই ধাঁচের। আর বিশেষ করে আমাদের এখানে তো ব্রিটিশরা শাসন করেছে, স্বাভাবিক আমাদের ওই দিকেই থাকবে। তো এই ক্যাটাগরির ওদের সাপোর্টিভ আপনি ইসলাম বলেন, নো প্রবলেম। বাট আপনি যখনই অ্যাকচুয়ালি কোরআনে যা আছে, হাদিসে যা আছে, যুগ যুগ ধরে ফকিরা তাদের কিতাবাদিতে যা লিখে আসছেন এই অনুযায়ী দাওয়া করবেন, যেটাকে তারা বলে গেছেন যে এটা কিন্তু হারাম, এটা তাদের বইপত্রে আছে। এখন আমি যদি বলি যে ভাই দেখেন এটা হলো 300 হিজরি শতকের লেখা বই, সেখানে লেখা আছে এটা হারাম, বা এটা 500 হিজরিতে, বা এটা 600 হিজরিতে, বা এটা এরকম যুগ যুগ ধরে লেখাই হচ্ছে, তাহলে হবে না। তাদের পছন্দ নিয়েও যেটা সেটাই হইতে হবে। তখন আমি ওই অনুযায়ী দিতে পারলে আমি অনেক বড় ফকি মুজতাহিদ। আমি বিপরীত দলের লোক হলেও প্রমোট করতে সাহায্য করা হবে যে আমি এই যুগের বড় ইমাম ছিলাম, বড় মুজতাহিদ ছিলাম, কারণ আমি ওই ন্যারেশনগুলোকে, ওই ন্যারেটিভগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছি অজান্তে অথবা জেনে শুনে। আমি যদি মনে করেন বিপরীত প্রকাশ্যে পশ্চিম পছন্দ করেন এমন কোনো দলের লোকও হই, তারপর তার বিরোধী কোনো শিবিরের শেল্টারেও থাকি, তারপর আমার বইয়ের কোনো সমস্যা হবে না, সেটাকে সাপোর্ট দেওয়া হবে। এই জিও পলিটিক্স ঢুকে গিয়ে এভাবে আর কি সিচুয়েশন এভাবে চেঞ্জ করে ফেলে। তো এটাও মাথায় রাখা দরকার। তাই জন্য বলেছিলাম যেটা, যে খালি যে বাইরের শক্তি বিরুদ্ধে করবে তা না, ভেতরের লোকজন যারা নিজেদের মুসলিম দাবি করছে তারাও করবে। এবং এটি যুগ যুগ ধরে ইসলামের মধ্যে আছে। বড় বড় আলিমরা অনেক সময় অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছেন কাদের ইন্ধনে? এটি ভিতরেই যারা নিজেদের মুসলিম দাবি করছে, এমনকি নিজেদেরকে আলিম দাবি করছে, এমন লোকদের কারণেও তো হয়েছে। আপনারা আরও দেখবেন যে বিভিন্ন সময় কাফের মুশরিকরা যখন হামলা করেছে, এত সহজে ইসলামী দেশগুলোকে বিজয় তাদের পক্ষে করা অনেক সময় সম্ভব হতো না, বিশেষ করে যেসব দেশগুলো অনেক উন্নত ছিল, যেমন আমাদের বাংলা অনেক উন্নত ছিল, এটা এত সহজে ব্রিটিশরা পদায়নত করতে পারতো না। বলতে গেলে প্রায় সমধরনের ফায়ার পাওয়ার ছিল। আপনি যে আপনারা হয়তো জানেন না, খুব
সাম্প্রতিক সময়ে আওরঙ্গজেব আলমগীর রাহিমাহুল্লাহ তাআলা ব্রিটিশদের নৌবাহিনীকে পরাজিত করেছিলেন একটা বড় নৌযুদ্ধে। এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ছিল হিস্ট্রিতে। কারণ ব্রিটিশরা তখন নৌযুদ্ধে নিজেদেরকে অজেয় মনে করত। কারণ খুব রিসেন্ট টাইমে আমার যদি ভুল না হয় স্প্যানিশ আর্মাডা যেটা একসময় বলা হতো যেটাই সবচেয়ে শক্তিশালী নৌবহর সেটাকে তো ব্রিটিশরা একটা যুদ্ধে পরাজিত করে। এটার পর থেকে ধরা হচ্ছিল যে ব্রিটিশ নৌবহর সবচেয়ে শক্তিশালী। সেইটা আওরঙ্গজেব আলমগীর রাহিমাহুল্লাহ ওটাকে পরাজিত করেছিলেন। একদম নাস্তানাবুদ করে দিয়েছেন ব্রিটিশ নৌবহরকে ভারতীয় ভারত সাগরে। তো ফায়ার পাওয়ারের প্রায় কাছে একই একই বরং আরও শক্তিশালী। হারার কারণ কি? হারানো হচ্ছে গাদ্দারি। কারণ ভিতরের লোকজন এই যে ধরেন মির্জাফর যে গাদ্দারি করেছে সে মির্জাফর এই কিছুদিন আগেই তো মারাঠাদের পরাজিত করে বড় হিরো হয়েছিল, তাই না? তো তার মানে বিষয়টা এরকম না যেটা স্ট্যান্ডার্ডটা ফিক্সড আছে তার দিনের, না, ক্ষমতা হলো মূল। তাহলে এই ধরনের লোক যারা তাদের কেউ তার ক্ষমতার জন্য কেউ যে আরামে আছেন এই আরামটা নষ্ট হোক এটা চায় না। তার যে তার যে অবস্থান যেটা আছে এটা নষ্ট হোক এটা চায় না, আতঙ্ক চায় না, কষ্ট চায় না বা এগুলো থেকে বেঁচে থাকতে চায়। সে সবার আগে আতঙ্কিত হবে, মোর ক্যাথলিক দেন দ্য পোপ হয়ে যাবে এবং একজন দায়ীর বিরুদ্ধে সে উঠে পড়ে লাগবে। এটা ভারতে আপনি দেখবেন ডক্টর জাকির নায়েকের সাথে যেমন হয়েছিল, আপনি অন্যান্য দেশেও দেখবেন। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো যখন এই ধরনের বিপদ আসবে, এই ধরনের কষ্ট আসবে, তখন অবশ্যই সবর করতে হবে, অবশ্যই সবর করতে হবে। এবং এই জন্য এটা জানা খুব আবশ্যক যে সবরের ফজিলতগুলো কী কী, যাতে আমাদের পক্ষে এই বিষয়ে আরও উৎসাহিত হওয়া সম্ভব হয়। আমি ঠিক সবরের ফজিলত নিয়ে বলবো এরকম না, এটার সাথে সাম্প্রতিক এর সাথে রিলেটেড আরও কিছু বিষয় নিয়েও কথা বলবো। আচ্ছা, এর আগে এই বিষয়ে একটু বলা দরকার যে দেখেন সবর কি শুধুমাত্র কষ্টের ক্ষেত্রেই হয়? না, সবর আসলে অনেক ব্যাপক একটা কথা। এই যে আপনি সবর করবেন, এটা কোন কোন ক্ষেত্রগুলোতে হয় এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব যে আসলে বিষয়টা অনেক ব্যাপক। অর্থাৎ এই যে আপনি ধৈর্য ধরছেন, ধৈর্যটা আসলে কোথায় কোথায় ধরছেন? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে একজন মুমিন সে আল্লাহ তাআলার উপরে যে ঈমান আনছেন এখানেও সে আসলে কি করছে? এক ধরনের সবর তো করছে। সে আল্লাহ তাআলা তার উপরে যা ওয়াজিব করেছেন অর্থাৎ যা ফরজ করেছেন সেটা করার ক্ষেত্রে, মানে ওয়াজিব বললে অনেক সময় এরকম মনে হয় যে ওয়াজিব থেকে ফরজ বললো কেন, এটা একটু ব্যাখ্যা করে দিই। ওয়াজিব এবং ফরজের মধ্যে একটা পার্থক্য, যেটা হানাফি ফিকে করে এটা হাম্বলি ফিকে নেই। তো ওখানে ওনারা ওয়াজিব দিয়েই বলেন সব কিছু। তো যেহেতু বিন বাজ রাহিমাহুল্লাহ ওই দিককার, ওই অনুযায়ী ব্যাখ্যা হবে। তো যাই হোক, তবু তিনি বলছেন যেটা যে আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সেটা যখন কেউ আমল করে সেখানেও তো সবর। দেখেন কষ্ট করে আপনি ৫ ওয়াক্ত সালাতে মসজিদে যাচ্ছেন, কষ্ট করতে হচ্ছে, সহনশীলতার সাথে যেতে হচ্ছে, কষ্টের বিষয় তো। হেঁটে হেঁটে এত দূর যাওয়া বৃষ্টির মধ্যে রোদের মধ্যে, তাই না? সবর। এবং পড়াও একটা কষ্টের বিষয়, একটা সময়কে ব্যয় করতে হয়। তারপরে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তাকে তরক করা, তাকে পরিত্যাগ করা, তার মধ্যে আপনাকে সবর করতে হয়। আল্লাহ তাআলার দিকে দাওয়া করা, সেখানে সবর করতে হয়। দিনে ইলম অর্জন করতে সবর করতে হয়, দিনে ইলম শেখাতে গেলেও সবর করতে হয়, সৎ কাজের আদেশ দিতে গেলেও সবর করতে হয়, অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলেও সবর করতে হয়। কাজে সব বিষয়ের মধ্যে সবর আছে। এবং উনি খুব চমৎকার একটা কথা বলেছেন যে দিন পুরোটাই সবরের উপর, সবরের মহতাজ, সবরের মুখাপেক্ষী। দিন পুরোটাই সবরের মুখাপেক্ষী। আপনি দিনের যাই আমল করতে চান না কেন, দিনের একদম টপ টু বটম পুরোটাই সবরের উপর নির্ভরশীল। সবর, সবর এবং সবর। আপনি সবরের মাধ্যমেই সলাত আদায় করছেন, সবরের মাধ্যমেই জাকাত দিবেন। এটা খুব সহজ বিষয় না যে টাকা থেকে, নিজের সম্পদ থেকে একটা বড় অ্যামাউন্ট বের করে দেয়। বিশেষ করে যাদের অনেক অনেক আছে তাদের তো আরও টাফ। হ্যাঁ, কারণ মনে হতে পারে যার 100 কোটি টাকা আছে তার জন্য তো সহজ হওয়া উচিত, কিন্তু তার অ্যামাউন্টটা তো অনেক বড়। এটা সবর করতে হয়। আবার ধরেন আপনি হজে যাবেন, আপনি ওমরা করবেন, সবর করতে হবে। আপনি সাধারণ নাফাল সাদাকা করবেন, সবর করতে হবে। সলাত আদায় করবেন, সবর করতে হবে। হারাম থেকে বাঁচবেন, সবর করতে হবে। নেক কাজ করতে হবে। যা যা করছেন দিনে সব কিছু সবরের সাথে রিলেটেড। কাজে সবর আবশ্যক। সবরকে কখনোই ছেড়ে দেওয়া যায় না। এবং এই কারণে উনি বলছেন যে দিনের পুরোটাই সবরের মোহতাজ বা সবরের মুখাপেক্ষী। কাজে সবরটা এতই গুরুত্বপূর্ণ। এখান থেকে তো আমরা বুঝি। ইমাম আবুল্লাইস সমরকান্দি রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে তানবীহুল গাফিলিন। তো এখানে উনি একটা কথা বলেছেন, যদি উনি হাদিস হিসেবে বলছেন, হাদিস হিসেবে এটা না, এটা জাস্ট ওনার বক্তব্য হিসেবে ওকে। সেটা হচ্ছে উনি বলছেন যে সবর সালাসা, সবর হচ্ছে 3 রকমের সত্য। কি কি? সবরুন আলা তাআ, নেক আমলের আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে সবর। এটা একটু আগে যে ব্যাখ্যা করলাম তার মধ্যে বুঝিয়ে গেলেন। 2 নম্বর হচ্ছে সবরুন আলাল মুসিবাহ, মুসিবতের সময় সবর। আমরা যে বালা মুসিবতের মধ্যে পড়ি, বিভিন্ন বিপদে পড়ি, তখন সবর করতে হয়।
সেটা কীরকম, ধৈর্য ধারণ করলেন, হাহুতাশ করলেন না, এটা নিয়ে আক্ষেপ করলেন না, শুধু আল্লাহ তালার কাছে জানালেন। আল্লাহ তালার কাছে জানানো, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তালার কাছে কষ্টকে প্রকাশ করা, এটা সবরের বিপরীত না, বরং এটাই সবর। এবং আল্লাহ তালার কাছে এর উত্তম প্রতিদানের আশা করলেন দৃঢ়তার সাথে, মাতম টাতম করলেন না, বিলাপ টিলাপ করলেন না, এই যে সবর, মুসিবতের মধ্যে সবর। এবং সেটা উত্তরণের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সে অনুযায়ী প্রচেষ্টা করতে থাকলেন, এটা এক ধরনের সবর। আর এটা হচ্ছে সবরুন আলাল মাসিয়া, গুনার উপর সবর, অর্থাৎ গুনাহ না করে বেঁচে থাকা, যেটা এই সবর। মন তো চায় মুভি দেখেন, দেখলেন না। মন তো চায় গান শুনলেন না। মন তো চায় অমুকের সাথে একটা গায়ের মাহারাম মেয়ের সাথে আড্ডা মারতে, করলেন না। মন তো চায় প্রেম করতে, পরকীয়া করতে, যা যা হারাম আছে করলেন না। মন চায় ঘুষ খাইতে, করলেন না। বা পিয়ার প্রেশার ছিল অফিসের, ঘুষ খাওয়ার, করলেন না। দৃঢ় থাকলেন। সুদ খেলেন না এখনকার সময়ে, যেটা অ্যাভেলেবল, চাইলেই পারা যায়। এখন তো আরেকটা ভয়ানক বিষয় হচ্ছে যে অনলাইন বেটিং, জুয়া, এত এত অ্যাপ। আমি একবার গ্রামে গিয়ে টের পেয়েছিলাম আমার আত্মীয়দের দিকে যে মানুষ টেরই পাচ্ছে না যে সে কী ধরনের হারামের মধ্যে লিপ্ত। এবং এরা বেটিং অ্যাপ থেকে এত বেটিং করে, সারাদিন পড়ে আছে বেটিং করতে, টাকা যতক্ষণ থাকে আর কি। তো চিন্তা করেন কত ভয়ানক বিষয়। আপনি এগুলো থেকে বেঁচে থাকলেন। গ্রামে এমনও দেখেছি যে ক্রিকেট খেলা মানে এক ধরনের বেটিং হয়ে গেছে, বাজি ধরে বেটিং তারা খেলে। বিভিন্ন ধরনের এরকম হারামের সংমিশ্রণ ওখানে দেখা যাচ্ছে। তো এখন এত এত হারাম চারপাশে, এত এত গুনাহ, এখান থেকে আপনি বেঁচে থাকলেন, এটা তো একটা সবর, অনেক বড় সবর। তাহলে 3 ধরনের সবর, এই তিন ধরনের সবরই আমাদের জন্য আবশ্যক। এই 3 ধরনের সবরই আমাদের করতে হয়। এবং সবরের ব্যাপারে আল্লাহ তাআলা কম প্রতিদানের ওয়াদা করেন। সূরা জুমারে আল্লাহ কী বলেছেন? ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে আল্লাহ তাআলা যারা সবরকারী তাদেরকে যে প্রতিদান দিবেন, কী পরিমাণ দিবেন? বিগাইরি হিসাব, হিসাবের বাইরে। আর আল্লাহ তাআলা যখন কোনো কিছু বলেন হিসাবের বাইরে, তাহলে ওটা কী পরিমাণ হতে পারে ভাবেন। সবর আবশ্যক যেমন আল্লাহ তাআলা করেছেন, এর প্রতিদান অনেক বেশি দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহান। কারণ আল্লাহ তাআলা যখন আমি যখন এটা ভাবি যে আল্লাহ তাআলা যখন বলছেন যে বিগাইরি হিসাব, কোনো হিসাবের বাইরে, তখন আর কার সাধ্য সেটা বুঝে যে কী পরিমাণ প্রতিদান এর মধ্যে আছে। তো কষ্ট যেমন, প্রতিদানও তেমন। সূরা বাকারাতে 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই সবরের ওয়েটা বোঝাচ্ছেন। বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে তাহলে যখন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আল্লাহ তাআলার দিকে মতবাজ্য হয়ে যাবেন, সালাত আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে দূরে সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করবেন যে আল্লাহ আমার এই সমস্যা আপনি ঠিক করে দেন। বিপদে পড়লে মানুষের প্রয়োজন যখন পড়বে, সাহায্য প্রার্থনা করতে হয়। সাহায্য এখানে এই তাওহীদের এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো যে সাহায্য করতে চাইতে হবে কার কাছে? শুধু আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে না। বিপদে পড়েছে, হে অমুক বাবা, হে তমুক, হে বুংচুং, এগুলো ডাকাডাকির কোনো সুযোগ নেই। হ্যাঁ, একটা হচ্ছে যে স্বাভাবিক মানবীয় সাহায্য, সেটা ভিন্ন বিষয়। আপনার সামনে একটা কোনো কিছু দরকার, কাউকে বলেন হ্যাঁ এটা আমার একটু দাও, এটা না। এটা হচ্ছে এমন এমন ধরনের সাহায্য যেখানে আপনি গায়েবে অনুপস্থিত কাউকে ডাকছেন, সে কোত্থেকে শুনবে। এরকম ক্ষেত্রে এমনকি যে বিষয়টা সাধারণ দুনিয়াবী বিষয়, সে বিষয়ে আপনি আল্লাহর কাছে আগে সাহায্য চাই নেবেন, সেটা কোনো সমস্যা নেই। কারণ হাদিসে আছে যে কারো যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, ওটার জন্য সে কী করবে? আল্লাহ তাআলার কাছেই চাইবে। আমরা সব কিছু সবার আগে কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলার কাছে চাইবো। আমার একটা কিছু দরকার, আমি আল্লাহ তাআলার কাছে চাইবো। এরপরে আমি ওইটার দুনিয়াবী যে সকল মাধ্যম গ্রহণ করা দরকার, সেটা আমি গ্রহণ করব। কিন্তু প্রাথমিক চাওয়া তো আল্লাহ তাআলার কাছে। মন তো আল্লাহ তাআলার দিকেই ধাবিত হতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে সাহায্যটা কীভাবে চাইতে হয়? সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সবর করবেন এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা নিশ্চয়ই সবরকারীদের সাথে আছে। তো আল্লাহ তাআলা যদি কারো সাথে থাকে, তার আর কি প্রয়োজন? সবরে এটা অনেক অনেক বড় প্রতিদান। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে তাকওয়া অবলম্বন করে, যে সবর করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা মুহসিনিন, যারা ইহসান করে, তাদের যে প্রতিদান তা বিনষ্ট করেন না। তাহলে যখন আপনি সবর করছেন এবং তাকওয়া অবলম্বন করছেন, আসলে তাকওয়া এবং সবর তো কোরিলেটেড, একটা ছেড়ে একটা হয় না। যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যে সবর থাকবে, যার মধ্যে সবর আছে অবশ্যই তাকওয়া থাকবে। কারণ আল্লাহর ভয় ছাড়া যে সবর, ওটাকে আমরা সরাইভাবে সবর বলতে পারি না, ওটা সাধারণ কষ্ট সহিষ্ণুতার মধ্যে গিয়ে পড়বে। কিন্তু সরাই সবরের মূল হচ্ছে আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করা। তো যখন এটা কেউ করবে, তাকওয়া অবলম্বন করবে এবং সবর করবে, তার যে প্রতিদান আল্লাহ এটা বিনষ্ট করবেন না, বরং বিপুল পরিমাণে দিবেন, যেটা আমরা এর আগেও দেখেছি। এবং মনে রাখবেন যে বিপদ আসবে, এটা আমাদেরকে সৃষ্টি করাই হয়েছে পরীক্ষা করার জন্য। এবং আল্লাহ তাআলা ইভেন যখন জিহাদের হুকুম দিয়েছেন, সূরা মুহাম্মদে বলছেন কি,
ওয়ালানাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, যে যেন আমি এটা জেনে নিতে পারি, অর্থাৎ যেন ক্লিয়ার হয়ে যায় সবার সামনে যে কে মুজাহিদ কে হচ্ছে তোমাদের ভিতরে এবং সাবিরিন কারা হচ্ছে। কারণ জিহাদ একটা বড় সবরের জায়গা, এটা কারা হতে পারছে এটা তো পরীক্ষার বিষয়, এই জন্য তো এই বিধান দেওয়া। একই রকমভাবে দুনিয়াতে যত ধরনের পরীক্ষা হচ্ছে, এখান থেকে নেককারদেরকে আলাদা করার জন্যই এই সবরের পরীক্ষা। এবং আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যেটা হবে। আপনি এটা ভাবতে পারেন যে আমার যদি না হতো, সবারই হবে। দুনিয়ার সকল মানুষেরই পরীক্ষা হবে, বিভিন্ন ধরনের পরীক্ষা হয়। পরীক্ষার আসলে টাইপের কোনো শেষ নেই, কারণ আপনি যদি লিস্ট করতে বসেন দেখবেন যে অগণিত পরিমাণ পরীক্ষা আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষের আসলে নেন, বিপুল ধরনের পরীক্ষা নেন, এবং এটা আপনি লিস্ট করে কুলাতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। কেন আল্লাহ তাআলা পরীক্ষা নেন? যেন আল্লাহ তাআলা এখান থেকে কারা নেককার, কারা দিনদার, কারা আসলে আল্লাহ তাআলা যেই কারণে তাদেরকে সৃষ্টি করেছেন সেই কার্যকারণকে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে, এটাকে আলাদা করা যায়। এবং আল্লাহ তাআলা কী বলছে সূরা বাকারায়, আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন যে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ক্ষুধা দিয়ে, কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধা দিয়ে। অর্থাৎ আপনি ভয়ের বিভিন্ন ধরনের ভীতির পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন। এই যে কখনো এই অ্যাটাক হলো কিনা, অমুক উঠাই নিয়ে গেল কিনা, আমাদের দেশে যেমন গুম খুমের একটা সিচুয়েশন ছিল, এখন কতটুকু উন্নত হয়েছে সে তো আল্লাহু আলাম, সামনে দেখা যাবে কি হয়। তো এই যে বিভিন্ন খৌফ, ভয়, ক্ষুধা, দারিদ্র্যের কারণে ক্ষুধা হয়, কেউ যখন পালায় বেড়ায় তার জন্য ক্ষুধা হয়, মুজাহিদিনরা যখন জিহাদের পথে বের হয়ে যায় তখনও তারা অনেক সময় ক্ষুধার মুখোমুখি হয়। তো বিভিন্নভাবে আপনি ক্ষুধার পরীক্ষায় পড়বেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং তোমাদের যে সম্পদ আছে, সম্পদ, জান মাল, এবং আপনার যে ফসল যা আছে এগুলো দিয়ে পরীক্ষা হবে। দেখা যাবে যে হয়তো সম্পদের ক্ষতি হচ্ছে, জানের উপর হামলা হচ্ছে, আম, তারপরে দেখা যাবে যে আপনার ফসল হানি হচ্ছে। বিভিন্নভাবে এরকম পরীক্ষার মধ্যে মানুষকে পড়তে হয়। এখন পরীক্ষায় কিন্তু সবাই পড়ে, যে নেককার সেও পড়ে, যে বদকার সেও পড়ে। নেককারের সুবিধা হচ্ছে এখানে সে এর বিনিময়ে পায়, কারণ সে সবর করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো হাহুতাশ করে না, কোনো অভিযোগ করে না মানুষের কাছে, বরং সে আল্লাহ তাআলার কাছে আজর এবং প্রতিদানের আশা করে এবং আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্য হয়। সে যত পরীক্ষায় পড়ে তত আল্লাহর অভিমুখী হয়। আর যে বদকার সে উল্টা দিকে চলে, ফলে সে ধ্বংস হয়ে যায়। সবরের কারণে নেককার বিপুল প্রতিদান পায়। এই জন্য এই আয়াতের শেষে আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন, যারা সবরকারী তাদেরকে সুসংবাদ দান করেন। সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াত। তাহলে আমরা সবরের যে ব্যাপক ফাজিলত, এটা তো এই আয়াতগুলো থেকে মোটামুটি বুঝেই যাই, এবং এর যে আহ, কার্যকারণ সেটাও আলহামদুলিল্লাহ আমরা অনেকটা বুঝতে সক্ষম হয়, যে কেন আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। এবং এর সাথে সম্পৃক্ত আরও অনেকগুলো হাদিস আছে। আমরা জাস্ট কয়েকটা হাদিস আমি উল্লেখ করার চেষ্টা করবো, কারণ এটা বলে দিই যে এই বিষয়ে এত হাদিস আলহামদুলিল্লাহ রয়েছে যে ওটা দিয়ে একটা ছোটোখাটো পুস্তিকা লিখে ফেলা যেতে পারে। তো যাই হোক, সহিহ মুসলিম একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আ'জাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বিস্ময়কর। কেন বিস্ময়কর? এবং তিনি এটা বলছেন যে ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, যে একজন মুমিনের যত বিষয় সবই খায়ের, সবই কল্যাণকর। মুমিনের বিষয়টা বিস্ময়কর, এবং তার যা যা ঘটনা ঘটে তার সাথে, বা তার যত বিষয় আছে, তার যত অ্যাফেয়ার্স আছে, সবই কি কল্যাণকর। কেন কল্যাণকর? তিনি এটাও বলেছেন ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, এই রকম বিষয় কিন্তু মুমিন ছাড়া কারোর সাথে হয় না। অর্থাৎ মুমিনের প্রত্যেকটা বিষয়ে, একটা হচ্ছে মুমিনের বিষয়টাই বিস্ময়কর, দ্বিতীয় হচ্ছে তার সব কিছুই কল্যাণকর, এবং এটা মুমিনই শুধু পায়, আর কেউ পায় না। কেন? তিনি বলছেন ইন আসওয়াবাত হুসাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, যদি তার সাথে কোনো খারাপ কিছু হয়, সে কোনো পরীক্ষা পরে তার কষ্ট হয়, এরকম বিভিন্ন বিষয়ে সে আক্রান্ত যখন হয়, দুঃখিত বলে বলেছি, ইন আসবাত সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, যদি এমন হয় যে তার সাথে কোনো ভালো কাজ হয়, সে কোনো কল্যাণ পায়, তখন সে আল্লাহ তাআলার শুকরগুজার হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়। বা ইন আসবাত দররা সবারা, যদি তার কোনো ক্ষতি হয়, বিভিন্ন কষ্টের মধ্যে সে পড়ে, বিপদ মুসিবতের মধ্যে পড়ে, তখন সে সবর করে ফাখানা খায়রাল্লাহ, তখন এটা তার জন্য কল্যাণকর হয়। তার মানে হচ্ছে মুমিনের বিশেষত্ব এখানে, যে মুমিনের সাথে যখন কষ্টদায়ক কিছু হয় সে সবর করে, এই জন্য সে প্রতিদান পায়। আর যখন তার সাথে ভালো কিছু হয় তখন সে শুকর গুজারি করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, নেক আমলের মাধ্যমে করে, মৌখিকভাবে করে, আত্মিকভাবে করে, এর ফলে সেটাও তার জন্য কল্যাণকর হয়। তাহলে তার যখন ভালো অবস্থান থাকে তখনও কল্যাণ হয়, যখন সে বিপদের মধ্যে থাকে তখনও তার কল্যাণ হয়। এভাবে দুইভাবে তার কল্যাণ হয়। এটা কিন্তু আর কারোর সাথে হয় না। কারণ যে মুমিন না, যার মধ্যে ঈমান নেই, তার যখন অবস্থা খুব ভালো থাকে, অর্থ সম্পদ যা হয় থাকে, সে তখন বিভিন্ন অকাজে ব্যয় করে, সে নারীর পিছনে ব্যয় করে, সে মদের পিছনে ব্যয় করে, বা সে বিভিন্নভাবে হারাম কাজে ব্যয় করবে, অপচয় করবে।
তার মধ্যে শুকরগুজারি থাকে না, তার মধ্যে অহংকার চলে আসে যে আমি কী হয়ে গেছি। অন্যদিকে যে অন্যদিকে অন্যদিকে যখন তার সম্পদের হানি ঘটে, সে যখন বিপদের মধ্যে পড়ে, তখন সে হাহুতাশ করে শেষ হয়ে যায়। এর ফলে সেটা তার জন্য অকল্যাণকর হয়। মুমিনের বিষয়টা বিপরীত। তাহলে মুমিনের যখন আল্লাহ তাআলা যখন মুমিনকে ভালো সম্পদ দেন, মুমিন বা ভালো অবস্থান দেন, যে কোনো ক্ষেত্রে খায়ের হয়, তখন মুমিন কী করে? আল্লাহ তাআলার শুকরগুজার করে এবং সে এটাকে উত্তমভাবে ব্যয় করে। আর যখন সে বিপদে পড়ে, সবর করে। তো এই জন্য মুমিনের এই বেনিফিট আছে। এটা কিন্তু আর কারোর মধ্যে নাই, এটাই এই হাদিসে বলা হচ্ছে। এবং সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস আছে যে ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রা ওয়া আওসা মিনাস সবর, যে কাউকে সবরের থেকে অধিক কল্যাণকর এবং অধিক প্রশস্ত কোনো দেওয়া হয়নি, কোনো কিছু দান করা হয়নি। অর্থাৎ মানুষকে যা যা ভালো বিষয় দান করা হয়, এর মধ্যে সবচেয়ে কল্যাণকর বিষয় এবং সবচেয়ে প্রশস্ত বিষয়, যেটা তার জন্য অত্যন্ত উপকারী হয়, এটা হচ্ছে কি? সবর। এবং আপনি খেয়াল করলে দেখেন যে মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সবরের কী পরিমাণ ভূমিকা রয়েছে। মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সবরের ব্যাপক ভূমিকা রয়েছে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি বলেন যে নেকির কাজ করেন বা গুনাহ থেকে বাঁচে বলেন, ভালো কাজ করা, দুনিয়াবি ক্ষেত্রে উন্নয়ন, সব কিছুর জন্য আপনার কী লাগে? সবরটা লাগে। তাহলে কাউকে যখন সবর দেওয়া হয়, সেটা হচ্ছে তার জন্য খায়ের, এটা তার জন্য কল্যাণের বিষয়। আরেকটা হচ্ছে এটা আওসা, এটা সবচেয়ে ব্যাপক বিষয়। অর্থাৎ একজন মানুষকে যা যা কল্যাণের বিষয় দেওয়া হতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ আপনি এটার মধ্যেই পাবেন, যদি আপনার মধ্যে সবর থাকে, এবং এটাই আপনার মধ্যে সবচেয়ে ব্যাপকতর বিষয়। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাদেরকে এই কল্যাণ দান করেন, যেন আমরা হেদায়েতের উপর থাকতে পারি। তো এই হচ্ছে মূল বিষয়, যে যখন আমরা বিপদে পড়ি তখন আমরা যেন সবর করতে পারি, এবং যখন আমাদের কল্যাণ থাকে তখন যেন আমরা শুকরগুজার হতে পারি। এটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। তাহলে এই হাদিস অনুযায়ী মুমিনকে আল্লাহ তাআলা যে বিষয়গুলো দান করেছেন, এর মধ্যে এটা হচ্ছে আপনি বলতে পারেন যে সবচেয়ে সেরা দানের মধ্যে একটা। এর চেয়েও বেশি উত্তম দান আছে, সেটা হচ্ছে কি? ঈমান। আচ্ছা, তারপর আসেন আরেকটি হাদিসে আছে যে মা রাযাকাল্লাহু আবদান খায়রাল্লাহ ওয়ালা আওসা মিনাস সবর, যে আল্লাহ তাআলা বান্দাকে যে রিজিক দিয়েছেন, এর মধ্যে সবরের থেকে অধিক কল্যাণকর এবং অধিক ব্যাপক কিছু নেই। এটাই সবচেয়ে বেশি ব্যাপক ও কল্যাণকর রিজিক। তাহলে আলহামদুলিল্লাহ, সবর কত গুরুত্বপূর্ণ, এটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে উল্লেখ করেছেন। সহিহ তারগিবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আচ্ছা, আরেকটা হাদিস আমরা দেখি, যেখানে সেটা হচ্ছে এই যে সবর নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। এটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এটা ওনার বক্তব্য হিসেবে সহিহ, যে সবর নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। ওয়াল ইয়াকিনুল ঈমানু কুল্লুহু, আর ইয়াকিন হচ্ছে পুরো ঈমান। আচ্ছা, আমরা শুধু এই অংশটা যদি দেখি যে সবর ঈমানের অর্ধেক, সবর ঈমানের অর্ধেক। আপনি যত ঈমানের মধ্যে যতগুলো বিষয় রয়েছে, ঈমান আমরা জানি কি, মানুষের ঈমানের মধ্যে কী কী থাকে, তার আত্মিক বিশ্বাস, তার মৌখিক স্বীকৃতি এবং তার আমল, এই তিনটা মিলিত ঈমান। এখন এই ঈমানের মধ্যে যদি আপনি দেখেন যে এর অর্ধেকের মধ্যে আসলে সবরের প্রয়োগ আছে, এবং সবর করতে হয়। ঈমানের বহিঃপ্রকাশেও সবর করতে হয়, ঈমান অনুযায়ী আমলের উপরে সবর করতে হয়। কাজেই ঈমান সবরের সাথে রিলেটেড। তো এই জন্য বলা হচ্ছে সবর নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম সবর দান করেন এবং আমাদের ঈমানের পূর্ণতা দান করেন, আমিন। আমরা এই হাদিস সহিহ মাকুফ, ইমাম তাবরী রাহমাতুল্লাহ আলাইহি তার মুআজ্জামুল কাবীরে উল্লেখ করেছেন। সহিহ বুখারীতে আরেকটা বর্ণনা আছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে বিপদগ্রস্ত করেন। তাহলে অনেক সময় আমরা মনে করি আমি যে বিপদের মধ্যে পড়ে গেলাম, আল্লাহকে আমার কল্যাণ চান না? আল্লাহ তাআলা আমার কল্যাণ চান হয়তো, সেই জন্যই হয়তো আমাদেরকে ফেলেছেন। এটা সত্য যে কখনো কখনো মানুষ আযাবেও আক্রান্ত হয়, আর কখনো কখনো সে পরীক্ষার মধ্যে পড়ে। কীভাবে বুঝবেন কোনটা আযাব কোনটা পরীক্ষা? এটা অনেক সময় বোঝা যায় না। তবে আলিমরা বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এরকম, যে যদি দেখা যায় যে বিপদের মধ্যে আপনি সবর করতে পারছেন এবং আপনি আল্লাহ তাআলার দিকে অধিক পরিমাণে মোতাবাজ্জু হতে পারছেন, অধিক মুখাপেক্ষি হচ্ছেন আল্লাহ তাআলার দিকে, এবং আপনি ভেঙে পড়ছেন এভাবে, তখন বোঝা যাবে যে এটা আসলে পরীক্ষা ছিল এবং আল্লাহ তাআলা আপনাকে উতরানোর ব্যবস্থা করে দিচ্ছেন। অন্যদিকে যদি দেখা যায় আপনি হাহুতাশ করছেন, ভেঙে যাচ্ছেন,
এবং আপনার এখানে কল্যাণের জায়গা অকল্যাণই হচ্ছে একের পর এক। অকল্যাণ মানে কি? খালি আমার সম্পদ হানি হচ্ছে, এই হচ্ছে এটাই অকল্যাণ এরকম না কিন্তু। দেখা যাচ্ছে এর বিনিময়ে আপনি সবর করছেন, আপনার অনেক স্বভাব হচ্ছে, তাহলে এটা অকল্যাণের জায়গায় কল্যাণ হয়ে গেল। বলে না বিপদ যখন নিয়ামত, এরকম আর কি। অন্যদিকে আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার অনেক সম্পদও আসছে কিন্তু আপনি এর এর দ্বারা না শুকরি করলেন, তখন এটা তো আপনার নিয়ামত হলো না, এটা তো ইটসেলফ একটা আযাব হয়ে গেল। তো যাই হোক, কাজেই যখন বান্দার আল্লাহ কল্যাণ চান তিনি তাকে বিপদের মধ্যে আপতিত করেন এবং সে ওখানে সওয়াব অর্জন করে এবং অনেক দূরে গিয়ে যায়। কারণ মানুষের আমল মানুষকে খুব বেশি দূরে গিয়ে নিতে পারে না। আমরা আমল করি, যথাসম্ভব আমল করি, এটা আমাদের জন্য জরুরি, কারণ আমল আমাকে সেফগার্ড দিবে। কিন্তু আমরা যে উচ্চ মর্যাদা চাই ওই পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ তালার মেহরবানি জরুরি। এটার জন্য বেশ কিছু তারিবিয়াতের ব্যবস্থা আল্লাহ তালা গায়েবীভাবে রেখেছেন। তার মধ্যে একটা হচ্ছে এই সবর। দেখা যায় আল্লাহ তালা এমন পরীক্ষা ফেলেন, পরীক্ষায় বান্দা যখন সবর করে এর কারণে অনেক সওয়াব পায়। কারণ একটু আগে যেমন আমরা একটা আয়াতে দেখলাম যে আল্লাহ তালা মেঘের হিসাবের বাইরে বেহিসাব সওয়াব দান করবেন, প্রতিদান দান করবেন। তো সেটা যখন আপনি পাবেন, এর ফলে আপনি যে মর্যাদা পাবেন এটা তো আপনি হিসাবের মধ্যে আর পাচ্ছেন না। আচ্ছা, আরেকটা হাদিসে আরেকটা হাদিস এভাবে আছে যে ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা ওয়া ইন্না আল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। যে অনেক বড় যখন বালা হয়, মুসিবত যত বড় হয় তার জাযা, তার প্রতিদানও তত বড় হয়। তাহলে মুসিবত যত বড়, প্রতিদানও তত বড়। ওয়া ইন্না আল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষায় ফেলেন, বিপদে ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিজা। এখন এই যে যখন বিপদের মধ্যে পড়লেন, আপনি এই যে আমরা বলি না তাকদিরে ভালো মন্দের সন্তুষ্টি, আকীদা হিসাবে আমরা তো বলে চলে যাই, তো বাস্তব জীবনে অ্যাপ্লাই করা কিন্তু টাফ কাজ। এখানে হাদিসে বলছে যে ফামান রাদিয়া ফালাহুর রিজা, যে এই বিপদে পরে সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকে, সবর করে, তার জন্য রেজা, তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমান সাখিতা ফালাহু সাখত। অন্যদিকে যে অসন্তুষ্ট হয়ে যায় তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কাজে এখান থেকে আমাদের বুঝে নেওয়া উচিত, শেখা উচিত যে আমরা কীভাবে বিপদের সাথে ডিল করব। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান গারীব বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং বিপদের বড় বেনিফিট হচ্ছে এই যে বিপদ মানুষের গুনাহগুলোর কাফারা হয়, গুনাহগুলোর ক্ষতিপূরণ হয়। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি এবং হাকিম রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন যে মা মিন শাইইন ইউসিবুল মুমিন ফি জাসাদিহি ইউযিহি ইল্লা কাফফারাল্লাহু বিহি আনহু মিন সাইয়্যাতিহি। একজন মুমিন সে যখনই কোনো মুসিবতের মধ্যে পড়ে তার শরীরে, যা তাকে কষ্ট দেয়, অর্থাৎ শারীরিক এমন কোনো বিপদে আপনি পড়লেন, অসুখ হলো যাতে আপনি কষ্ট পাচ্ছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনার কাফারা করেন, গুনার ক্ষতিপূরণ করে দেন। সুবহানাল্লাহ, এটা অনেক বড় বিষয়। তো এটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ এবং হাকিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন বিভিন্ন অসুখের মধ্যে পড়ি, আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হয়, এর মাধ্যমে আমাদের গুনার কাফারা হয়ে যায়। তো যখন আপনি এরকম বিপদে পড়বেন তখন এটা মনে রাখবেন যে এর মাধ্যমে আপনার গুনার কাফারা হয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার যে তাকদীর তাতে সন্তোষ জ্ঞাপন করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আমাকে দান করুন এবং এই বিপদটাকে দূর করে দিন, আমাকে শিফা দান করুন। আচ্ছা, এবং এটাও মনে রাখবেন যে মানুষের যে বিপদ, এই বিপদ বা মানুষের যে বিপদের পরীক্ষা আসে, ধৈর্যের পরীক্ষা আসে, এটা আসে মানুষের সক্ষমতা অনুযায়ী, তার ঈমানের লেভেল অনুযায়ী। মুসআব বিন সাদ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আইয়ুন নাসি আশাদ্দু বালা, কোন মানুষ সবচেয়ে বেশি বিপদে আক্রান্ত হয়? তখন আল্লাহ রাসূল কি বলেন? আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদে আক্রান্ত হয় নবীগণ। সুম্মা সালিহুন, এরপর নেককাররা। সুম্মা আল আমসালু ফাল আমসালু মিনান নাস, এরপর মানুষের মধ্যে তাদের অনুরূপ, মানে গ্র্যাজুয়ালি এটা কমতে থাকে। অর্থাৎ সবচেয়ে বেশি যার ঈমান, সবচেয়ে বেশি যে নেক আমল করে, সবচেয়ে বেশি যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, সে সবচেয়ে বেশি বিপদে পড়বে। এরপরে গ্র্যাজুয়ালি এটার পরিমাণ যত কমতে থাকবে পছন্দের, ঈমানের, নেক আমলের, ওই গ্র্যাজুয়ালি বিপদের মাত্রাও কমতে থাকবে। তো তিনি বলছেন ইউবতালা রাজুলু আলা হাসাবি দীনিহি, ব্যক্তি তার দিন অনুপাতে পরীক্ষিত হয়, ব্যক্তি তার দিন অনুপাতে পরীক্ষিত হয়। ফা ইন খানা ফি দীনিহি সলাবাহ, যদি এমন হয় যে তার দিনের মধ্যে দৃঢ়তা আছে, জিদা ফি বালাইহি, তখন তার বালা, তার বিপদের মধ্যেও, এটার মধ্যেও বর্ধন আসে, সেটাও বেড়ে যায়। বা ইন খানা ফি দীনিহি রিক্কা, যদি তার দিনের মধ্যে নমনীয়তা থাকে,
খফিফা আনহু, তখন তার জন্য সহজ করা হয়, হালকা করে দেওয়া হয়। ওয়ামা ইয়াজালুল বালা বিল আবদ হাত্তা ইয়ামশি আলা যহরিল আরদ লাইসা আলাইহি খাসিয়া। একজন মানুষের উপর যখন বিপদ আসতে থাকে, এক পর্যায়ে এমন হয় যে সে দুনিয়ার জমিনের উপরে, জমিনের বুকে নিষ্পাপভাবে চলে, অর্থাৎ লাইসা আলাইহি খাসিয়া, তার কোনো গুনাহ থাকে না, সে এমন অবস্থায় চলে যখন তার উপর কোনো গুনাহ থাকে না। অর্থাৎ বিপদ আসতে আসতে এবং সে সবর করতে করতে একটা পর্যায়ে এরকম হয় যে তার গুনাহ সব মিটে যায়, কাফফারা হয়ে যায়। দেখা যায় উল্টা তার এত সওয়াব হয় যে সে তখন জমিনের উপর দিয়ে চলে, সে তো আর এটা জানে না যে তার গুনাহ সব মাফ হয়ে গেছে, এই পর্যায়ে সে চলে যায়। এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1481, এর সনদ হাসান। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে বিপদের এই হচ্ছে দিক, যে আমাদের যতটুকু সক্ষমতা আছে ওই অনুযায়ী সাধারণত বিপদ আসে। এবং এটা সাধারণত যদি কারণ বিপদ এবং আযাব তো একই রকম প্রায় দেখতে অনেক ক্ষেত্রে, তো এই জন্য অনেক সময় ডিফারেন্সিয়েট করা যায় না যে আমি কি আসলে বিপদে আছি, যে পরীক্ষায় আছি কিনা, মানে পরীক্ষা এবং আযাব প্রায় কাছাকাছি ধরনের হয়তো। তো এই জন্য অনেক সময় ডিফারেন্সিয়েট করা যায় না আমি কি পরীক্ষায় আছি না আযাবের মধ্যে আছি। তো এই জন্য আপনি অনেকে বলবে যে আরে সে তো অমুক ইয়ের মধ্যে পড়েছিল, সে তো বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষা সবসময় তো সওয়াবের জন্য করা হচ্ছে এরকম না, তার অবস্থা যাচাইয়ের জন্য হচ্ছে। তো দেখা গেল পরীক্ষায় একজন পাশ করলো, এই পাশের ফলে তখন তার কি হয়, তার সওয়াব বাড়ে এবং পরীক্ষায় সে পাশ করে এবং তার এত ভালো সে ওখানে করে এই পরীক্ষায় যে তার গুণাগুলো মাফ হয়ে যায় এবং সে রীতিমতো গুণাহীন অবস্থায় পৌঁছে যায়। দেখা গেল ওই একই পরীক্ষা আরেকজন পড়েছে, কিন্তু তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা জানেন সেটা দিতে সক্ষম, পরীক্ষা তো পরীক্ষায় তো আর আল্লাহ তাকে জোর করে পাশ করাবেন না। দেখা গেলো পরীক্ষায় সে ফেল মারলো, আপনি দেখবেন যে জেল থেকে বের হয়ে এসে কেউ অনেক নেককার হয়েছে আর কেউ একদমই গেছে, পরীক্ষা তো এক পর্যায়েরই ছিল, কিন্তু কারো ইমান বেড়েছে কারো গেছে। তো এখান থেকে বোঝা যায় যে যার বেড়েছে সে ওই রকমই, তার ওইরকম আজের এবং প্রতিদান হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আম, এই প্রসঙ্গে যেটা মাত্র বললাম, এই প্রসঙ্গে একটা হাদিস বলা যায় যে হচ্ছে ইদাশতাকাল মুমিন আখলাসাহুল্লাহু মিনাজ যুনুবি কামা ইউখাল্লিস আল কিরু খাবাস আল হাদিদ। যখন কোনো মুমিন এরকম বিপদে কষ্টে আক্রান্ত হয়, তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এভাবে মুক্ত করেন যেভাবে হাপড়, কামারের যে হাপড় আছে, আপনারা দেখবেন যে যেখানে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ইয়ে করা হয়, আগুন দিয়ে উত্তপ্ত করে পিটিয়ে পিটিয়ে লোহাকে আবর্জনা মুক্ত করা, যেভাবে এরকম হাপড় লোহাকে আবর্জনা মুক্ত করে, সেভাবে আল্লাহ তাআলা এই বান্দাকে গুনাহ থেকে মুক্ত করেন এর মাধ্যমে। তো এটা ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বর্ণনা করেছেন, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহতে উল্লেখ করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো আমরা এই হাদিসগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম যে বিপদের অনেকগুলো দিক রয়েছে এবং এটা আমরা কীভাবে খায়ের এর মাধ্যমে অর্জন করতে পারি এটাও আমরা বুঝতে সক্ষম হলাম। এবং আশা করি এর মাধ্যমে আমাদের অন্তত এতটুকু তো অর্জন হয়েছে যে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে কেন আমাদের বিপদে সবর করা জরুরি। বিপদে সবর করা কেন জরুরি? কারণ বিপদ সবারই আছে, যেটা আগে বলেছি। বিপদ মুমিনেরও হয়, কাফেরেরও হয়, মুনাফিকেরও হয়। কিন্তু মুমিন এখান থেকে যে বেনিফিট নিতে পারে এটা কাফেরও পারে না, মুনাফিকও পারে না। এটা হচ্ছে মুমিনের জন্য বিশেষত্ব। এই কারণে মুমিনের সবরের এত বেনিফিট। তো আশা করি এই বর্ণনাগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে বিপদের কার্যকারণ কেন হয় এবং এটা দ্বারা মুমিনের কী কী উপকার হয় এটা আমরা বুঝতে সক্ষম হয়েছি। এবং এটাও মনে রাখতে হবে যে এটাও ইসলাম পছন্দ করে না যে কেউ বিপদ চেয়ে নেবে, এরকম না। বিপদ আসবে, সেখানে আমাদের আগের পূর্বে যে পরিমাণ ইমানের অবস্থা, ইমানি হালাত, আমাদের যে আমল, সেটার উপর বেস করে এবং আল্লাহ তাআলার দিকে আমরা কতটুকু মুখাপেক্ষি হয়েছি তার উপর ভিত্তি করে ওখানে আমরা একটা ভালো রেজাল্ট করব আশা করা যায়। তো এই জন্য এরকম সঠিক না যে কেউ বিপদ চেয়ে নেবে, বরং সে আল্লাহ তাআলার কাছে তো চাইবে যে যেন বিপদে না পড়ে বা যথাসম্ভব কম পড়ে। বিপদ আসবেই, কারণ পরীক্ষা আসবেই, এটা তো অবশ্যম্ভাবী, বাট এটা যেন সহজ হয়, কষ্টগুলো যেন কম হয় এবং সহজে যেন উতরে যেতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তো এই বিষয়ে সালাফের অনেক বাণী আছে, আমি জাস্ট কয়েকটা যদি উল্লেখ করি, যেমন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলা ইন্না সবর মিনাল ঈমান বিমানজিলাতি রাস মিনাল জাসাদ। উনি বলছেন যে জেনে রাখো, ঈমানের জন্য সবর হচ্ছে এরকম যেমনটা শরীরের জন্য তার মাথা।
ফাইদা কুতিআ রাস, যখন মাথা কেটে যায়, বাদাল জাসাদ, শরীর পড়ে যায়। সুম্মা রাফা সাওতা, এরপর তিনি তার আওয়াজকে উঁচু করে বললেন, আলা ইন্নাহু লা ঈমান লিমান লা সবর লাহ, জেনে রাখো যার সবর না তার ঈমান নাই। এটা এর আগেও বলেছি ওনার বর্ণনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে ঈমান হচ্ছে, ঈমানের অর্ধেক হলো সবর। সবরের উপর ঈমান বেস করে আসলে। সবর না থাকলে আপনার ঈমান থাকবে না, আপনি টেরও পাবেন না কোন দিক দিয়ে চলে গেছে। এবং সেটা নেক আমল করার শুধু না, যেমন যে নেক আমলের কথাও যদি বলেন, যে অনেক আলিমের মত, হাম্বলি ফিকের এটা মতামত মত, এবং প্রচুর সাহাবীদের থেকে বর্ণনা আছে যে যে ইচ্ছা করে সলাৎ একদমই ত্যাগ করে, একদমই সলাৎ আদায় করে না, সে দিন থেকে বের হয়ে যায়। এখন দেখেন যে একটা নেক আমল করা, সেখান থেকে সে বের হয়ে যাচ্ছে কেন? সবরের অভাবে। তাহলে সবরের অভাব তাকে কোথায় ধ্বংস করে দিচ্ছে? তো তার ঈমান সবরের উপর কী পরিমাণ নির্ভরশীল, এবং ঈমানকে কে যে প্রকাশ করবে, এটা তো তার সবরের বিষয়। যে কাফির থেকে মুসলিম হয়, কী পরিমাণ কষ্ট করতে হয় তাকে, সবর করতে হয়, পরিবার চলে যায়, আরও বিভিন্ন ধরনের মুসিবতে তাকে পড়তে হয়। আমাদের দেশেই তো মানুষ কী ধরনের বিপদে পড়ে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে অন্যান্য দেশের কথা তো বাদই দেন। তো তাহলে বুঝেন এখানে সবর কী পরিমাণ লাগে। আবার ঈমানের সাথে রিলেটেড হলো কি নেক আমল, এটা আমরা জানি। ঈমান একটা পার্ট হলো নেক আমল, সেটা আপনি করতে সক্ষম হবেন না যদি সবর না থাকে। এই জন্য উনি বলছেন যে সবর হচ্ছে ঈমানের জন্য একদম মাথার মতো। যদি সবর না থাকে, ঈমান থাকবে না। এই বর্ণনাটি ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ তার কিতাব আস-সবর ওয়া সাওয়াব আলাইহি এতে উল্লেখ করেছেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু একটা খুব সুন্দর কথা বলেছেন। সেটা হচ্ছে, উনি বলেছেন যে আল মুমিনু বাইনা আরবা, মুমিন চারটা বিষয়ের মধ্যে থাকবে, চারটা বিষয় মুমিনের মধ্যে থাকবে। কী কী? এটা ইনিবতুলিয়া সবার, যদি সে বিপদে পরীক্ষায় পড়ে, যদি সে পরীক্ষিত হয়, সে সবর করে। মুমিন পরীক্ষিত হলে সবর করে। ২ নম্বর, ইন উতিয়া শাকারা, যদি তাকে কোনো কিছু দান করে, আল্লাহ তাআলা তাকে কিছু দান করেন, সে শুকরগুজার হয়, সে শুকরিয়া আদায় করে। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিপদে পড়লে সবর, আর নিয়ামত পেলে শুকরিয়া। ওয়া ইন ক্বালা সাদাকা, যখন সে সত্য কথা বলে, এটা মুমিনের তৃতীয় পরিচয়। ৪ নম্বর পরিচয়, ওয়া ইন হাকামা আদালা, যদি সে বিচার করে, সে ন্যায় বিচার করে। তাহলে মুমিনের ৪টা বৈশিষ্ট্যের মধ্যে থাকবে। ১, বিপদে পড়লে সবর করবে। ২, যদি সে তাকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করে, সে শুকরগুজার হবে। যখন সে কথা বলবে, সত্য বলবে, এবং যখন সে কোনো বিচার ফয়সালা করবে, ন্যায়পরায়ণতার সাথে করবে। এটা ইমাম ইসমাইল আল আসবাহানি রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারুস সালাফ আস-সালিহিন এই কিতাবে উল্লেখ করেছেন। আরেকটা বর্ণনা যেখানে আমরা দেখি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যখন তিনি বলছেন, ইযা কানা রাজুলু মুকাসসিরান ফিল আমাল, যখন বান্দার আমলে কমতি থাকে, তখন সে তার বিলহাম দ্বারা সে তখন বিভিন্ন উদ্বিগ্নতা, উৎকণ্ঠার মাধ্যমে পরীক্ষিত হয়। সে তখন, মানুষের যখন আমল কমতি থাকে, সে তখন এই ধরনের বিভিন্ন উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো দিয়ে পরীক্ষিত হয়। কেন? লিউকাফিরা আনহু, যেন তার কাফফারা হয়ে যায়, যেন তার গুনার কাফফারা হয়ে যায়। এটা আমরা এর আগেও আলোচনা করেছি, হাদিস থেকেও এসেছে। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু সেম কথাই বলেছেন, যেটা আল-হামুল হুজন ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহর কিতাব, এখানে বর্ণনাটা এসেছে। হাসান বাসরি রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলছেন যে আস-সবরু কানজুম মিন কুনুজিল খায়র, সবর হচ্ছে খায়রের, কল্যাণের যে ভাণ্ডার আছে তার মধ্যে একটি। লা ইউতিহিল্লাহু ইল্লা লিআবদিন কারীম আলাইহি, আল্লাহ তাআলা সম্মানিত বান্দা ছাড়া আর কাউকে এটা দেন না। তাহলে যখন আল্লাহ তাআলা সবর দিচ্ছেন কাউকে, তার মানে হচ্ছে তার একটা সম্মানীয় অবস্থান আল্লাহ আযজা ওয়াজাল্লার কাছে রয়েছে। তো আমরা আজকের বর্ণনায় মোটামুটি কোরআন থেকে, হাদিস থেকে এবং সালাফের উক্তি থেকে সবর কী, সবরের বেনিফিট, মুমিনের জীবনে সবরের বেনিফিট, এবং সবর আমাদের কেন করা দরকার, এ বিষয়ে কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। এই যদি এটা আমাদের মূল টপিক না, বাট মূল টপিকের সাথে সহায়ক হিসেবে, যেহেতু আমরা বলছি যে আস-সবরু আলাল আদাফিহি, যে এই দাওয়ার পথে আমাদের সবর করতে হবে, এবং এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা এটা থেকে বেরোয় আসতে পারবো না। আমি দুঃখিত, আমার কথা একটু এলোমেলো হয়ে গেছে, এটা হওয়া স্বাভাবিক, কারণ একটু অসুস্থ আছি। তারপরে চেষ্টা করেছি এটা শেষ করতে, কারণ ভিডিওটা আটকে আছে অনেকদিন ধরে, আমি কয়েকদিন ধরে করবো করে উঠতে পারিনি। তো আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমিন। তো আজকের আলোচনা এ পর্যন্ত থাকছে। এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে থেকে আলোচনা শুরু করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।